ও পুকুরে নামলে নাকি আর কেউ জীবিত ফিরে আসে না। জিনের কোনো আঁকড়া আছে কি? কি কি যেন টাইনা ধরছে আর কি। হাত পা বাঁধা কিনা বোঝা যাচ্ছে না, শুধু এমনি ভেসে গেছে এমনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কোল ঘেঁষে চোখ জুড়ানো শান্ত এক পুকুর। ক্যাম্পাসে ঘুরতে এসে এই পুকুর পাড়ে বসে একটু হাওয়া খাননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রাণ জুড়ানো বাতাস আর টলটলে পানির মায়াবী পরিবেশ নিমেষেই ভুলিয়ে দেয় সব ক্লান্তি। কিন্তু এই অপরূপ সুন্দরের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। লোকমুখে প্রচলিত আছে এক গা ছমছমে গল্প। বলা হয় এই পুকুরের ঠিক মাঝখানে গেলেই নাকি আর জ্যান্ত ফেরা যায় না। নিয়মিত বিরতিতে একের পর এক শিক্ষার্থীর ডুবে মৃত্যুর ঘটনা যেন সেই ভয়কেই উস্কে দেয়। কেউ কেউ একে ডাকেন মানুষ খেকো পুকুর নামে। সংশ্লিষ্টরা জানান, সাঁতার কাটতে কাটতে কেউ যখনই পুকুরের ঠিক মাঝখানে চলে যান তখনই ঘটে বিপত্তি। সেখান থেকে আর ফিরে আসতে পারেন না অনেকেই। একের পর এক দুর্ঘটনার পরিসংখ্যান যেন এই দাবিকে আরো জোরালো করে তোলে। এই রহস্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে রয়েছে নানা মত, নানা বিশ্বাস। এই পুকুরে একজন ডুবে আসলে নিহত হয়েছিল। যখন আমি আসলে অবাক হয়ে গেছিলাম যে শহীদুল্লাহ হলে এমন একটা পুকুর আছে যেখানে এত পরিমাণ স্টুডেন্ট মারা যায়। আসলে আসল রহস্যটা কি? অনেকে বলছিল যে কাকতালীয় বিষয়টা। কাকতালীয় বলতে যেমন ভূতের কোনো কাহিনী, যেটা আসলে অলৌকিক। অনেকের কাছ থেকে এমন শুনছি যে ও পুকুরে নামলে নাকি আর কেউ জীবিত ফিরে আসে না। তারপরে যদিও আমি সাঁতার জানি না, একদিন আসলে নামছিলাম শখ করে। আমি নামার পরে এই যে এই ঘাটটা দেখতেছেন, এখান থেকে একটু যখন সামনে যাই আমি আসলে ডুবে যাওয়ার মতো একটা অবস্থা। সাথে আমার এক সিনিয়র ভাই ছিল, ভাই আমাকে পরে টেনে তুলছে। রাতের দিকে আর কি এক দুটা ছেলে কি যেন দেখছে আর কি, যে হঠাৎ করে নাকি ওরা কিরকম জানে কি কি যেন টাইনা ধরছে আর কি। পরে ধরার পরে ওই পুকুরে পড়ে গেছে আর কি। পরে পুকুরে পড়ার পরে ওর হলের সবাই খোঁজখবর নিতেছে যে ওই কোথায় গেল। তখন ওর খোঁজখবর পাওয়া যাচ্ছে না, 2-3 দিন হলো এরকম হয়ে গেছে। তারপরে একদিন হঠাৎ করে দেখলো যে পুকুর থেকে ভেসে উঠছে নাকি। পুকুরটা অনেক পুরান, তো এটা নানা রকম কিছু থাকতেই পারে। তবে সবাই কিন্তু এই অলৌকিক তত্ত্বে বিশ্বাসী নন। কারো অবস্থান ঠিক এর বিপরীতে। ওইরকম মিথ আসলে মানে মানুষ যেটা বলে গল্প ওইরকম দেখি নাই। আমি যখন 3rd ইয়ারে পড়ি তখন মনে হয় আমাদের জুনিয়র একটা মারা গেছিল একবার। তো এরকম আমরা আসার আগেও কয়েকজনের শুনছি যে এখানে মারা গেছে। তো এই জন্য প্রশাসন থেকে সবসময় ডিমোটিভেট করা হয়তো যে পুকুরই হচ্ছে না, মানে নামতে নিষেধ করতে। আর আরেকটা জিনিস, এই পুকুরে কখনো পানি শুকাইতে দেখি নাই। পানি শুকায় না তার মানে এখানে হয়তো মানে প্রাকৃতিকভাবে কোনো একটা অদ্ভুত কিছু আছে। যেমন কেউ বলে যে জিনের কোনো আঁকড়া আছে কিংবা এই টাইপের কিছু। পুকুরটিতে ডুবে এখন পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বছরের পর বছর ধরে এ হলের সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা চোখের সামনে দেখেছেন অনেক করুণ দৃশ্য। সাক্ষী হয়েছেন বেশ কিছু অস্বাভাবিক মৃত্যুর। ওইখানে এক নল ভিতরে, পুকুর পাড় থেকে এক নল ভিতরে, যেমন হাত পা বাঁধা কিনা বোঝা যাচ্ছে না, শুধু এমনি ভেসে গেছে এমনি। 1 ফুট 10 ফুট মানে হয়তো 10-12 হাত ভিতরে ও বড় করে গেছে ভিতরে। মানুষ মরলে তো ভেসে থাকে না। আমি দেখলাম জানি একটা ছেলেটা উপর দিকে মাথা দিয়া নিচে পাওয়া যাচ্ছে দাঁড়া রয়েছে। ওইটা আমার সন্দেহ হয়। তবে সন্দেহ করে এখানে সারা মানুষ চলাফেরা করে। পুকুরটিকে ঘিরে নানা কল্পকাহিনী প্রচলিত থাকলেও ভৌতিক কিছু নেই বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। পুকুর থেকে কোনো রকম পয়জনাস গ্যাস বা অন্য কিছু, এটা সেরকম পুকুর না। তো আমাদের মূলত বেশি হয় যে যখন এরা সাঁতার কাটে, খুব সাঁতার কাটা জানে না, মাঝপথে চলে যায়, তখন নার্ভাস থেকে হার্ট অ্যাটাক হওয়ার এই একটা। দ্বিতীয় হয় যে অনেক সময় স্প্যাজম, শরীর কন্ট্রাকশন, মাসেল কন্ট্রাকশন, যেটা হয় যে শরীরটাকে খিচিয়ে ধরে, হ্যাঁ, যখন আর সে সাঁতার কাটতে পারে না, ওই অবস্থায় হয়তো একটু নার্ভাস হয়ে হার্ট অ্যাটাকই হয়তো বড় কারণ। অতিপ্রাকৃত কোনো ঘটনা কিংবা বাস্তবতা যাই হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এ পুকুরের গুরুত্ব এতটুকুও কমেনি। তবে সাধারণ শিক্ষার্থীদের একটাই চাওয়া,
এই পুকুরে ডুবে যেন আর অকালে না হারায় একটিও প্রাণ। আফরিন আপ্পি, আনন্দবাজার।